দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। 20 কোটি পেরিয়েছে দুষ্টু কোকিল দেশীয় সিনেমার গানের রেকর্ড। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত তুফান ছবিটি। মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া পেলে ছবিটি। এর আগে 26শে জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই ছবির দুষ্টু কোকিল গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড করেছে গানটি। মাত্র 2 মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ 20 কোটি পার হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ 138 মিলিয়নের উপরে, SBF ইউটিউব চ্যানেলে 67 মিলিয়নের উপরে। অফিসিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ 205 মিলিয়নের উপরে, অর্থাৎ এই দর্শক ভিউ 20 কোটি 50 লাখ পার হয়ে গেছে। এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানের নতুন রেকর্ড। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন, এর গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কণা খুশি, বলেন, নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সঙ্গীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই, আগের মতো ভালো জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার, কারণ গানটি প্রায় 1 বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে পরিচালক রায়হান রাফি গানটি শুনে পছন্দ করেন, পরে দর্শক লুপে নেন। এই আনন্দের মধ্যে মন ভালো নেই খনার। তিনি বলেন, সময়টা ভালো নয়। 1 মাসের বেশি সময় ছাত্র জনতার আন্দোলন হয়েছে, বহু মানুষ মারা গেছেন, ভাবলেই খুব কষ্ট লাগে, মর্মাহত হই।